পানি নিষ্কাশনে ধীরগতির কারণে লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতি তেমন উন্নতি হয়নি। এখনও পানিবন্দী অন্তত ৫ লাখ মানুষ। বাড়ছে ক্ষয়ক্ষতির পরিমাণ। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী তৌহিদুর রহমান। লক্ষ্মীপুরের কিন্তু ৯০% এলাকা ২ থেকে ৫ ফুট পানি চলে গিয়েছিল। বিভিন্ন রাস্তাঘাট, ঘর বাড়ি, পুকুর, জলাশয় সবকিছু কিন্তু লক্ষ্মীপুরের পানিতে ভেসে গিয়েছে। তো এখন পর্যন্ত লক্ষ্মীপুরের এখনও প্রায় ৫ লক্ষাধিক মানুষ পানির নিচে বসবাস করছে। তারা নানাভাবে জর্জরিত এবং ভোগান্তির শিকার হয়েছে। আমি ক্ষয়ক্ষতির বিষয়ে কথা বলেছিলাম জেলার কৃষি বিভাগের সাথে। তারা তাদের আমন, রোপা আমন, শরৎকালীন সবজি, আমন, বীজতলা, আউশ সব কিছু মিলিয়ে তারা আমাকে যেটি জানিয়েছিলেন, তাদের সরকারি বিভিন্ন উদ্বোধন কর্তৃপক্ষকে তারা হিসাব দিয়েছিলেন প্রায় ২৯২ কোটি টাকা তাদের ক্ষয়ক্ষতির কথা। একইভাবে আমি কথা বলছিলাম জেলা মৎস্য বিভাগের সাথে। তারা প্রায় ৩০,০০০ পুকুর জলাশয় ভেসে গেছে চাষিদের। তারা হিসাব দিয়েছেন সরকারের বিভিন্ন দপ্তরে প্রায় ১৯৫ কোটি টাকার ক্ষয়ক্ষতির কথা। আমি কথা বলেছিলাম লক্ষ্মীপুর সড়ক বিভাগের সাথে। তাদেরও বিভিন্ন এলাকায় প্রায় ৮০ কিলোমিটার সড়ক বন্যার পানিতে নষ্ট হয়ে গেছে। আমি কথা বলেছিলাম স্থানীয় সরকার বিভাগের সাথে। তারাও জানিয়েছেন তাদের ১,০৬১ কিলোমিটার পাকা রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন গ্রামাঞ্চলের, এবং ১৫৯টি ব্রিজ কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তাদের এই ক্ষতিটা কিন্তু তারা যেটা জানিয়েছিলেন, তারা সব কিছু কিন্তু আনুমানিকভাবে ডিপেন্ড করে বলছিলেন। কারণ হচ্ছে সব জায়গায় কিন্তু এখনও পানির নিচে রয়ে গেছে রাস্তাঘাট। উভয় বিভাগেরই প্রকৌশলী বলেছিলেন পুরোপুরি পানি যখন নেমে যাবে তখন তারা কিন্তু একটা ক্ষয়ক্ষতির সঠিক চিত্র তারা বের করতে পারবেন। এখন একটা আনুমানিক তারা একটা হিসাব বের করেছিলেন। তো লক্ষ্মীপুরের কিন্তু এই দীর্ঘ সময়ে এই পানিবন্দী থাকতে থাকতে কিন্তু লক্ষ্মীপুরের মানুষের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। এখন কিন্তু এখানে আর নিম্নবিত্ত নেই, মধ্যবিত্তরাও কিন্তু এখন ত্রাণ চাচ্ছেন ওখানে। লক্ষ্মীপুরের অবস্থা খুবই ভয়াবহ। এখন প্রতিটা পরিবারই ত্রাণের জন্য হাজার রয়েছে। এখানে কিন্তু বিশুদ্ধ পানির ব্যাপক সংকট রয়েছে, যার জন্য মানুষ কিন্তু এখানে চর্মরোগে আক্রান্ত হচ্ছে। সাপের সাথে যুদ্ধ করতে গিয়ে মানুষ দংশনে আক্রান্ত হচ্ছে। মানুষের প্রতিদিনই কিন্তু এখানে ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পাচ্ছে, এবং প্রতিদিন হাসপাতালে নতুন নতুন রোগী ভর্তি হচ্ছে। লক্ষ্মীপুরের কিন্তু স্বাস্থ্য খাতেও এখন ভেঙে পড়ার মতো উপক্রম, কারণ সেখানে ডায়রিয়া ওয়ার্ডে আমি দেখে এসেছি, সেখানে ১০ বেডের ওয়ার্ডে এখনও পর্যন্ত শতাধিকের বেশি রোগী চিকিৎসা নিচ্ছে। তো এই ছিল লক্ষ্মীপুর থেকে আজকে আমার কাছে সর্বশেষ প্রতিবেদন।